আরেকটি বিষয় বলছিলাম, কথা বলবো, সেটা কি রমজানের তারাবি। এই তারাবির নাম নেয়া মাত্রই শুরু হয়ে যায় 20 রাকাত না 8 রাকাত, এই শুরু হয়ে যায় কিনা দেখবেন লিফলেট বিতরণ, ওপেন চ্যালেঞ্জ, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ, 1 কোটি টাকা চ্যালেঞ্জ, এরকম চ্যালেঞ্জ করতে থাকে না করে থাকে। আসেন তাহলে আমরা তারাবির বিষয় কিছু জেনে নিই, তারাবির নামাজের হুকুম এবং ফজিলত। সম্মানিত হাজিরিন, তারাবির নামাজ হলো ইশারের ফরজ নামাজের পর বিতরের নামাজের আগে যে আমরা 20 রাকাত তারাবি পড়ি, এটা হলো তারাবি। এই তারাবি 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের প্রত্যেকের মত হলো 20 রাকাত তারাবি। তবে ইমাম মালিকের 2টা riwayat আছে, একটা মত হলো 20 রাকাত, আর একটা মত হলো 36 রাকাত। তাহলে 20 রাকাত যে পড়বে না, তার 36 পড়তে হবে। হ্যাঁ, কি বলেন? তাহলে কোনটা সুবিধা? 20 রাকাত সুবিধা না? আর যেহেতু 4 মাযহাবের 4 ইমামেরই একমত যে 20 রাকাত তারাবি, শুধু একটা মত আছে, সেটা হলো 36, সেটা এমনি বেশি হয়ে যায়, 20 রাকাতই পড়তে চায় না, তাহলে 36 তো আরো আগে পড়বে না। তো যাই হোক, এই তারাবির নামাজ প্রত্যেকটা মুসলমান আকেল বালেগ নর নারীর উপর সুন্নতে মুআক্কাদা। এই নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামকে উৎসাহ দিয়েছেন এই নামাজ পড়ার জন্য। এই জন্য এই তারাবির নামাজ আমাদের সকলকে পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় এই রমজানের রাতে নফল নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে যদি গুনাহে কবিরা থাকে, তাহলে সেটার জন্য তওবা করতে হবে। তাহলে বোঝা গেল এই তারাবির নামাজ পড়লে আল্লাহ কি করবেন? গুনাহ ক্ষমা করে দিবেন। এই রাতে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি জিকির করে, তাহলে তার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে লাভ আছে না লস? লাভ আছে কিনা কথা বলেন? তাহলে তারাবির নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। যারা এতদিন পর্যন্ত পড়েন নাই, আজ থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। সবথেকে উত্তম হলো রমজানে 1 খতম কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে এটারও সবথেকে বেশি ভালো। তাহলে যেহেতু এই মসজিদে খতমে তারাবি হয়, সবাই চেষ্টা করবেন এখানে আপনার খতমটা পুরো করার জন্য। অনেকে পড়তে পারেন না, অথবা সময়ের অভাবে হয় না, এই জন্য একটা সুযোগ আছে। কতক্ষণ আর সময় লাগে? খুব বেশি সময় লাগে, সব মিলিয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা, হয়তো 5 মিনিট বেশি কম, আরো কমে যাবে সময়ে, আজ থেকে আরো কমে যাবে। আজ থেকে 1 পারা, যে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনার এই রমজানে একটা খতম মানে 70টা খতম হয়ে গেল না? 70টা খতম হয়ে গেল। এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন খতমে তারাবি পড়ার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা যে বলি তারাবির নামাজ, এই তারাবির নামাজ অনেকে বলে যে এই তারাবির নামাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, রাসূল এই তারাবির নামাজ পড়েন নাই, তাহলে এই তারাবি কোথা থেকে আসলো? এবার আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসজিদি যাতা লাইলাতিন ফাসাল্লা বিসসালাতিহি নাসুন সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাসুরান নাস। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কোন এক রাত্রিতে মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, অথবা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে ইক্তেদা করেছেন। প্রথম দিনের হালত এটা। দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়েছেন, তারাবির নামাজ পড়তেছেন। তো সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে ইক্তেদা করেছেন। সেই দিনের সংখ্যা ছিল অনেক বেশি। ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح। তৃতীয় দিনে অথবা চতুর্থ দিনে মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে হালত দেখে রাসূল আর মসজিদে যান নাই। সকাল হলো, ফজরের সময় হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন। নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার আশঙ্কা হচ্ছে আমরা যেইভাবে জামাত করতেছিলাম, যদি এইভাবেই জামাত করি, আল্লাহ না জানি তারাবির নামাজটাকে ফরজ করে দেয়। আর এই নামাজটা যদি ফরজ হয়ে যায়, তাহলে আমার উম্মতের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আমার উম্মত কোটি কোটি উম্মত গুনাহগার হবে। এই ভয়ে আমি আসি নাই।
তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর দয়া করে যে আল্লাহ যেন এটা ফরজ না করে দেয়, এই জন্য এই কাজটা করেছেন। আর অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই। তো হাদিসটা আসছে হলো মুসলিম শরীফের 761 নম্বর হাদিস। মুসলিম শরীফ 761 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, অনেকে বলে যে এই তারাবির নামাজ শুরু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কিন্তু একটু আগে একটা হাদিস শুনলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে আমরা যা পাই যে রাসূল 3 দিন অথবা 4 দিন এই তারাবির নামাজ পড়েছেন জামাতের সাথে, তারপর ভয়ে পড়েন নাই যে ফরজ হয়ে যাবে, পৃথকভাবে একা একই পড়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি শুরু করার পরেও বলতেছেন যে তারাবি শুরু করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আসেন এবার একটু ইতিহাসটা শুনে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবির নামাজটাকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওনার ইমামতিতে জামাতবদ্ধ করেছেন। আল্লাহর এক বান্দা আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি রমজানের এক রাত্রিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম। তখন দেখতেছিলাম কেউ কেউ একা একই তারাবি পড়তেছেন, আবার কেউ ছোট ছোট জামাতে পড়তেছেন, আবার কেউ ইমাম বানিয়ে তারাবি পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হালতটা দেখে বলতেছে, এই বিক্ষিপ্তভাবে নামাজ পড়া থেকে মনে হয় এক জামাতে নামাজ পড়লে বিষয়টা সুন্দর হবে। তখন তিনি এই বিষয়ে ধীরে চিন্তা করে তখন ডিসিশন নিলেন যে একজন ইমামের নেতৃত্বে এই তারাবির নামাজ পড়ানো হোক। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে এই তারাবির সালাত জামাতবদ্ধ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন বের হয়েছেন, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহির সাথে নিয়ে বের হয়েছেন। তখন দেখতেছেন তারা জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ আদায় করতেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেদাত তো দুই প্রকার। বেদাত কয় প্রকার? বিদাতে সাইয়্যিআ হাসানা। বেদাতে সাইয়্যিআ এটা হলো মন্দ, এটা করা যাবে না। আর বেদাতে হাসানা এটা হলো ভালো, এটা করা যাবে। উত্তম বেদাত এটা হলো উত্তম একটি বেদাত। এটা কি? উত্তম একটি বেদাত। বিক্ষিপ্ত জামাত থেকে এক জামাতে পড়লে ভালো না? অনেকে পড়তেও পারে না, অনেকের কেরাত সহি নেই, কত ধরনের সমস্যা। তখন তিনি বলতেছেন এই নামাজ থেকে আরো উত্তম হলো শেষ রাতের নামাজ। এই নামাজ থেকে আরো উত্তম শেষ রাতের নামাজ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস তারাবি শেষ করতেন, তারপরে কি শেষ রাতে 8 রাকাত বেতেরের নামাজ, সাথে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত বেতের পড়তেন। এখন দেখেন মক্কা শরীফে তারা তারাবি শেষ করে তারপরে কিয়ামুল লাইল করে, কিন্তু কিয়ামুল লাইল করে 8 রাকাত নামাজ পড়ে। যারা গেছেন হজ করতে গিয়েছেন, যারা উমরা করতে গিয়েছেন, রমজানে যারা গিয়েছেন তারা এই বিষয়গুলো দেখতে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন। আমরা অপর একটি হাদিস থেকে শুনি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যরাত্রে বের হয়েছেন। বের হয়ে তারাবির নামাজ পড়তেছেন। কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজালুন বিসসালাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করেছেন। ফাসবাহান নাসু ইয়াতাহাদ্দাথুনা বিযালিক, যারা নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম তারা সকাল হলে মানুষকে এই ঘোষণা দিতেছেন, তাদের কাছে ভাইরাল করতেছেন যে আজকে তো আমরা রাসূলের পিছনে নামাজ পড়েছি। দ্বিতীয় দিন আবার রাসূল মসজিদে গিয়েছেন, তারাবি পড়তেছেন। তখন ওই যে তারা এলান করেছে, ভাইরাল করেছে, তখন আরো লোকজন বেড়ে গেছে। তখন দেখা যায় মসজিদের সংখ্যা আরো বেড়ে গেছে, তারা ইক্তেদা করছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে। এমনি ভাবে তৃতীয় দিন একই হালত, রাসূল গিয়েছেন মসজিদে নামাজ পড়েছেন, হ্যাঁ তারাবির নামাজ পড়তেছে। দ্বিতীয় দিন তারা করছে কি আরো বেশি প্রচার করেছে, প্রচার করার কারণে লোকজন আরো বেশি বেড়ে গেছে। তৃতীয় দিনে এই হালত হলো। চতুর্থ দিনে যখন চতুর্থ দিন মসজিদের মধ্যে এত পরিমাণে লোক হয়েছে, হাদিসের ভাষায় বলা হয় আজাজাল মসজিদু আন আহলিহি, মসজিদ তার পরিবারকে জায়গা দিতে অক্ষম। কথা বলছেন, মসজিদ তার আহালকে তার পরিবারকে জায়গা দিতে অক্ষম। তার মানে এত বেশি মানুষ হয়েছে, ধরেন মসজিদটা ভরে গেছে রাস্তায় মানুষ লোকজন হয়ে গেছে, এই হালত হয়ে গেছে। রাসূল এই প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতেছিলেন ঘর থেকে, কিন্তু রাসূল বের হন নাই। তখন কিছু সাহাবায়ে কেরাম বলতেছিল, অপেক্ষা করতে করতে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে দেখে যে আর রাসূল আসে না, সময় শেষ হয়ে যাচ্ছে। তখন তারা জোরে জোরে বলতেছিল আসসালাত আসসালাত, রাসূলকে সতর্ক করতেছে নামাজ নামাজ। কিন্তু রাসূল আর ঘর থেকে
বের হন নাই। কেন বের হন নাই? রাসূল আশঙ্কা করছেন যে আজকে যদি নামাজ পড়ি না জানি আল্লাহ নামাজটাকে ফরজ করে দেয়। ফজরের সময় এসেছেন, ফজরের নামাজ পড়েছেন, নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে রাসূল খুতবা দিয়েছেন এবং বলতেছেন আমি তোমাদের হালত সম্পর্কে জানি, আমি সবই দেখেছি, কিন্তু আমি বের হই নাই। কেন আমি বের হই নাই? এই জন্য আমার আশঙ্কা হচ্ছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটাকে ফরজ করে দেন, এই ভয়ে আমি বের হই নাই। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় দেখেন, এই যে তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 থেকে 4 দিন পড়েছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগে আয়েশা ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। দেখেন রাসূলের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর সবগুলো দেশের মধ্যে কিন্তু তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এটা কিন্তু বড় একটা দলিল, তারাবির নামাজ 20 রাকাত। এর থেকে আরো বড় দলিল হলো যে যদি তারাবির নামাজ 8 রাকাতই থাকতো তাহলে এটা কি কখনোই সম্ভব? এত বড় বড় সাহাবী যাদের ব্যাপারে রাসূল বলেছেন জান্নাতের ঘোষণা দুনিয়াতে দিয়েছেন, ইন্না উমার ফিল জান্নাহ, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পরে খলিফা, তারা কি যেই বিষয়টা রাসূল বলেন নাই, করেন নাই, এই বিষয়ে কি সমস্ত সাহাবায়ে কেরাম কি একমত হওয়া সম্ভব? বর্তমান সময়ে দেখেন ইসলামী দলই বলেন, ইসলামী দল কতগুলো? অসংখ্য অগণিত দল না ইসলামী দল। তখন সেই সময় সাহাবায়ে কেরামের ভিতরে কি মতানৈক্য হয়ে যেত না? যদি তারা বাতিলের উপর থাকতো তাহলে একটা দল তো হকের উপর থাকতোই, থাকতো না? একটা দল তো হকের উপর থাকতো। তাহলে কিভাবে সম্ভব যে সকল সাহাবায়ে কেরাম এই 20 রাকাতের উপর একমত হয়ে যাবেন, ইজমা হয়ে যাবেন? এটি কিন্তু সবথেকে বড় একটা দলিল যে সাহাবায়ে কেরাম এই 20 রাকাতের উপর ইজমা হয়ে গেছেন। হাদিস তো আছে, এখন আর কোন সময় হাদিস বলবো, আর হাদিস বলার সময় নেই। তো এইটাই মনে রাখেন, সাহাবায়ে কেরামের ইজমার উপর আর দলিল প্রয়োজন হয় না। কোন একটা বাতিল বিষয়ের উপর রাসূল যেটা করেন নাই সেই বিষয়ের উপর সকল সাহাবায়ে কেরাম একমত হবে। আমরাই তো বাপের 5টা সন্তান থাকলেই তো 5 জন একমত হয় না, হয় বিভিন্ন বিষয়ে মতানৈক্য তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা তারাবির সালাত আদায় করব কয় রাকাত? 20 রাকাত। আরো যদি আপনাদের দলিল প্রমাণ দলিলের প্রয়োজন হয় তাহলে আমার থেকে নিন, যদি 10-20টা প্রয়োজন হয় আমি আপনাদেরকে লিখিত প্রয়োজন হলে লিখিতই দলিল দিয়ে দেব, কোনো প্রবলেম নেই। আর 8 রাকাত যেটা নামাজ সেটা বললাম তারাবির পরে রাসূল শেষ রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, এই তারাবির থেকেও সেটা আরো শ্রেষ্ঠ নামাজ, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কিন্তু তারাবিও সারা যাবে না, সুন্নতে মুআক্কাদা, তারাবিও সারা যাবে না। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে অথবা সমস্ত সামিনদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।